আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অস্থায়ী যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে নিয়োগ বিজ্ঞপ্তি, পরিসংখ্যান জরিপ 2024 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে আমরা দেখিয়েছি। সরাসরি আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে এবং কোন কোন কাগজপত্রগুলো আপনি আপনার জেলা পরিষদে গিয়ে পরিসংখ্যান জেলা পরিষদের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে সেখানে গিয়ে আপনি জমা করবেন এবং কোন কোন তথ্যগুলো আপনার জানতেই হবে, ঘরে বসে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং চাকরি সহ অন্যান্য সকল শিক্ষামূলক ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নিব বাংলাদেশের সকল জেলা থেকে, এক কথায় বাংলাদেশের 64 জেলা থেকে বাংলাদেশ পরিসংখ্যানের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কীভাবে আপনারা আপনাদের নিজস্ব জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কীভাবে দেখবেন। আমি এর আগের ভিডিওতে দেখাইছি, যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আমরা দেখাবো আপনি কীভাবে আবেদন করবেন। আমরা গত ভিডিওতে প্রার্থীর যোগ্যতা, পদের সংখ্যা, পদের নাম, অন্যান্য বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাব আবেদনের নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমেই বলে রাখা ভালো, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফোন দিয়ে কীভাবে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। তার আগে আপনাদের বেশ কিছু তথ্য জেনে নেওয়া দরকার যে এই আবেদনটা আপনাকে আগামী 10 মে 2024 সালের 10 মে এবং বিকাল 3টার মধ্যে আবেদনটা সম্পন্ন করতে হবে বা জমা দিতে হবে। এক্ষেত্রে জমা দেওয়ার জন্য আপনার কী কাজটা করবেন, প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আগে অনলাইনে আবেদন করতে হবে। তো আমি আপনাদের জন্য সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে কীভাবে আবেদনটা করবেন আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি কী কাগজপত্র আপনাদের জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সাথে। তো চলুন আমরা আবার নিতে ফিরে যাই। তো প্রথমে তারা বলে দিয়েছে নাগরিকত্ব ও বয়সের প্রামাণিক যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ও জন্ম নিবন্ধন পত্রের পাশাপাশি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক বিগত 1 মাসের মধ্যে স্থগিত আপনার চারিত্রিক সনদপত্র একটা লাগবে। এরপরে আপনাকে অবশ্যই, যদি আপনি ইউনিয়ন পরিষদের আওতাধীন হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা আপনি যদি পৌরসভার বা সিটি কর্পোরেশনের হয়ে থাকেন তাহলে আপনার যে কাউন্সিলর রয়েছে তাদের কাছ থেকে ইস্যুকৃত নাগরিক যে সনদপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে। এরপরে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি দিতে হবে এবং এগুলো সত্যায়িত করে নেবেন আপনি এই যে নাগরিক বা বয়সের প্রামাণিক পত্রটা যার কাছ থেকে সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা, ওই লোকের কাছেই আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলোও সত্যায়িত করে নেবেন। এরপর রয়েছে অনলাইন হতে ডাউনলোডকৃত নির্ধারিত জীবন বৃত্তান্ত। এক কথায় আমরা এখন যে আবেদনটা করব অনলাইনে, এই আবেদনটার যে প্রিন্টেড কপি সেটা এবং সাথে আপনাকে এটা পূরণ করতে হবে এবং হার্ড কপির সাথে আপনাকে মুখ ও কান খোলা রেখে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তারা এখানে জমা দিতে বলেছে, 2 কপি ছবি জমা দিতে হবে। এবং এখানে অসম্পূর্ণ কোনো আবেদন কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে না। সেই সাথে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো আমরা এখন চলে যাব সরাসরি আপনি কীভাবে অনলাইনে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে প্রিন্টেড কপিটিও দেখাই দিব। আমি আপনাদের চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে। তো এই লিঙ্কটা আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। তো এখান থেকে ক্লিক করলেই আপনাদের ফোন দিয়ে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, ফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ। তো আপনি সকল জেলা থেকে কিন্তু সেমভাবে আবেদনটা সম্পন্ন করবেন। তো এখানে দেখেন, এখানে আমি প্রথমে যেহেতু আমাদের এই ওয়েবসাইটে কোনো লিঙ্ক বা কোনো ধরনের অ্যাকাউন্ট করা নেই, এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিউ রেজিস্ট্রেশন। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এখানে প্রথমে ফুল নেমটা এখানে টাইপ করতে হবে, ইংলিশে বলে দিয়েছে। তো ইংলিশে লেখার জন্য আমরা আমাদের এখানে ফুল একটা নেম দিয়ে দিব। তো আমি আমার ফুল নামটা দিয়ে দিচ্ছি। তো সবগুলাই ক্যাপিটাল লেটার দিলাম। তারপর ন্যাশনাল আইডি নাম্বার, তো ন্যাশনাল আইডি নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওয়েট করেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা সক্রিয় রয়েছে, যেখানে আপনাকে সবগুলো তথ্য জানানো হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর একটা ইমেইল অ্যাড্রেস এখানে চাইছে তারা, তো আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপরে একটা পাসওয়ার্ড তারা এখানে আপনাকে সেট করতে বলতেছে। তো আপনারা যাতে মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে নিলাম।
ওই সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্মে আবার লিখতে হবে। তো এটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা আমার এখানে 0টা দেওয়া যাবে না, তো আমি 0টা কেটে দিলাম। এখন আমি যদি ক্রিয়েট করি তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদের ফোন নাম্বারটা এখানে আবার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে এবং পাসওয়ার্ডটাও এখানে আপনাকে এখন বসাই দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার এই ডিটেলসগুলো চলে আসছে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনার অন্যান্য তথ্যগুলো দেখতে পাচ্ছেন, নেম অফ ফাদারের নেম এখানে দিতে হবে, নেম অফ মাদার, এগুলা সব কিছুই আপনাকে এখানে দিতে হবে এবং নেম ও ফুল নেম বাংলায় লিখতে হবে। তারপর আপনি কি স্মার্টফোন ইউজ করতে পারেন কি না, ইউজ নো। তারপরে অন্যান্য যে তথ্যগুলো তারা এখানে চাইবে, অনেকগুলো তথ্য এখানে তারা চাইবে, সবগুলো তথ্য এখানে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা সেই অপশনগুলোতে ক্লিক করে করে সেভ করে দিবেন। সেভ করার পরে আপনারা এই যে প্রিভিউ নামে একটা অপশন আছে, প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটি পিডিএফ ক্রিয়েট হবে। আপনারা যে তথ্যগুলো দিয়েছিলেন ওই তথ্যগুলোর উপরে একটা পিডিএফ ক্রিয়েট হবে। ওই পিডিএফটা এখান থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্টেড যে কপিটা, এই প্রিন্টেড কপিটা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা চাইলে সরাসরিও এখান থেকে নিতে পারেন, অথবা আপনারা চাইলে প্রিন্ট করার পরে কলম দিয়ে ওইগুলো লিখতে পারেন। তো যে কিছু যেটাই করেন না কেন এখানে আপনি প্রিন্ট করে নিতে পারেন সরাসরি লিখে, অথবা আপনি প্রিন্ট করার পরে এই তথ্যগুলো আপনি কলম দিয়ে লিখে দিতে পারেন। তো তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার দিয়ে ওনারা যে তথ্যগুলো আর যে অন্যান্য কাগজপত্রগুলো চেয়েছে, এই যেগুলো বললাম কাগজপত্রগুলো, এই কাগজপত্রগুলো সহ অ্যাটাচ করে আপনারা আপনাদের নিজস্ব যে পরিসংখ্যান কার্যালয় রয়েছে আপনাদের নিজস্ব জেলায়, ওই জেলার উপপরিচালক বরাবর একটা ডাকের মাধ্যমে বা আপনি সরাসরি গিয়ে ওইখানে কিন্তু আপনার এই যে আবেদনপত্রটা সেটা জমা দিবেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখনও যদি কোনো প্রশ্ন কিংবা মতামত কিংবা দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা কোনো সমস্যায় পড়বেন না। আমি আপনাদেরকে সবগুলোই বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।